হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি রাঙা আলুর পান্তুয়া নিয়ে, যেটা তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে। আর এই রেসিপিটা ঝটপট বানিয়ে নেওয়া যায় শুধু রাঙা আলুর সাহায্যে। আর এর প্রধান উপকরণ হলো রাঙা আলু। রাঙা আলু দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় সেটাই আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি। চলো উপকরণ কী কী নিয়েছি সেটা জেনে নিই। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি রাঙা আলু। এখানে আমি 3টে রাঙা আলু নিয়েছিলাম। এগুলোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে দেখছো আমি ছালটাকে ছাড়িয়ে এগুলোকে আমি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। তো এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এরপর যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হলো ময়দা। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাতে করে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর একটু পরিমাণ ময়দা লাগবে বলে আমি আরেকটু পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তারপরে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এরপরে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। 1 কাপ পরিমাণ চিনির জন্য 1.5 কাপ পরিমাণ জল লাগবে। এরপর আমি এটাকে মেল্ট করে নেব। এরপর যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হলো 2টো এলাচ। এই এলাচগুলোকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি পান্তুয়ার শেপটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে গোল শেপ দেবো। তোমরা চাইলে অন্যরকম শেপও করে নিতে পারো। আমি হাতে অল্প পরিমাণে ঘি নিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। এটা করে যেই লাড্ডু শেপটা আসবে সেটা খুবই সুন্দর লাগবে দেখতে। সবগুলো গোল করে নেওয়ার পর গ্যাস ওভেনে আবার চলে এসেছি। আর দেখো প্রায় চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। তো দেখো সবগুলো পান্তুয়াই কিন্তু রেডি। আর এইদিকে আমার দেখো শিরাটাও রেডি হয়ে গেছে। চিনিটা একদম পুরোপুরি মেল্ট হয়ে গেছে। জাস্ট চামচে করে একবার নেড়ে নিলাম। এরকম শিরা করে নিতে হবে। আর সবগুলো পান্তুয়া একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে দেখো। এরপর আমি যেটা করব সেটা হলো গ্যাস ওভেনে প্রথমেই আমি দিয়ে দিয়েছি একটা কড়াই। তারপরে নিয়ে নিয়েছি তেল। তেলটা যখন ফুটে গরম হয়ে যাবে এখন সেই পান্তুয়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কেমন ফুটতে শুরু করে দিয়েছে। তারপরে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো প্রায় আমি কিন্তু সবগুলোই দিয়ে দিয়েছি। আরও কয়েকটা ছিল। এই দেখো সবগুলোকে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এরপরে চামচের সাহায্যে আমি এটাকে এরকমভাবে নেড়েও নিচ্ছি। তো দেখো হালকা হালকা করে কিন্তু এগুলো লাল হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর কিছুক্ষণ এরকমভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর দেখো এটা একদম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যখন এটা লাল লাল করে আমার ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তেলটা ছড়িয়ে নেওয়ার পর আমি এটাকে সেই শিরার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তো দেখো কত সুন্দর লাগছে। তো আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি যাতে এই শিরাটা এর মধ্যে ভালোভাবে সোপ হয়ে যায়। তো কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেওয়ার পরই রেডি হয়ে গেল আমাদের রাঙা আলুর পান্তুয়া, যেটা কিন্তু খেতে দারুণ আর কত সুন্দরভাবে ফুলেছে দেখো। তো একবার হলে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে, তোমাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে। তাই অবশ্যই তোমরা এই মিষ্টি রেসিপিটা ট্রাই করে দেখবে। তো
তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে।